তো আব্দুল্লাহ ইবনে উবাই সেও চাইছিল না, সে চাইছিল নামাজ রোজা ঠিকই করি, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনটা যেন কায়েম না হয়, এটা সে চেয়েছিল। হ্যাঁ, যেদিন মারা গেছে, সংক্ষেপে বলি, সে যেদিন মারা গেছে ওই দিন তার ছেলে ছিল আব্দুল্লাহ, পাক্কা ইমানদার, রাসূলের একনিষ্ঠ সাহাবী। তো বাবা আর সন্তানের সাথে একটা ব্লাড কানেকশন আছে না, যতই খারাপ হোক মায়া তো লাগে, মায়া লাগে না, বাবার জন্য মায়া লাগে না। এখন রাসূলের সামনে গিয়া আব্দুল্লাহ কাঁদতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, নবী গো আমি তো আপনার সাহাবী, তা আমার বাবা যে মুনাফিক, এটা আপনিও জানেন, আল্লাহও জানে, আমি নিজেও জানি, সবকে জানি, কোরআনের আয়াত নাযিল হয়েছে আমার বাবার বিরুদ্ধে, এটা জানি। এখন আপনার কাছে আমার তিনটা আবদার, আপনি যদি আমার দিকে তাকাইয়া আবদার তিনটা যদি রক্ষা করতেন গো নবী, আমি একটু খুশি হইতাম। কি? এক নম্বর হলো, আমার বাবা যে মারা গেছে আব্দুল্লাহ ইবনে উবাই, ওনার জানাজার নামাজটা আপনি দয়া করে নিজে পড়াইবেন, কোন সাহাবী দিয়া না, আপনি নিজে পড়াইবেন। নবীজি বলছেন পরে কি হইব? কি হইব? আপনি যদি আমার বাবার জানাজার নামাজটা পড়ান, আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আমার বাবারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটা হইল, আপনার ব্যবহৃত জামাটা আমার বাবার কাফনের সাথে একটু ঢুকাইয়া দেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ফেরেশতা এসে যদি আযাব দেয়, আমার বাবা যদি কয় আমার শরীরের মধ্যে বিশ্বনবীর জামা আছে, এই উসিলায় হয়তোবা আযাবটা ফেরেশতায় দিত না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার বাবাকে যখন মাদফুন করা হবে, কবরস্থ করা হবে, কবর দিয়া যখন উপরে মাটি দিব, তখন কবর জিয়ারতের উদ্দেশ্যে আপনি একটু দাঁড়াইয়া আমার বাবার জন্য সংক্ষিপ্ত একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার বাবারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দেখা একটু মায়া লেগে গেছে, ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে যা, ঠিক আছে, তোর চোখের পানি দেখে আমার মায়া লাগছে, তোর শুধু তোর দিকে তাকাইয়া তোর বাবার জানাজার নামাজটা আমি ইনশাআল্লাহ পড়াইব, কাফনের সাথে আমার কাফনটাও সংযুক্ত করে দিব। শুধু তাই নয়, কবর দেওয়ার পরে কবর জিয়ারতের উদ্দেশ্যে আমি একটু দাঁড়াইয়া তোর বাবার মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করব। ঠিক আছে, ওয়াদা দিয়ে দিলাম। ওয়াদা অনুযায়ী আল্লাহর পয়গম্বর আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের জানাজার নামাজ পড়ানোর জন্য যখন রওনা দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোথায় যাচ্ছেন, কই জানান নাই? কয় আমি যাইতেছি আব্দুল্লাহর বাবার জানাজার নামাজ পড়ানোর জন্য। পাঞ্জাবির কনারের মধ্যে এইভাবে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বেঁচে থাকতে কশিন কালেও আপনাকে দিব না, এই মুনাফিকের জানাজার নামাজ আপনি পড়াইবেন, এটা আমি কশিন কালেও আপনাকে দিব না। তার কারণ হলো, এই মুনাফিকের কারণে ইসলামের এত ক্ষতি হয়েছে, ইহুদি কাফের দিয়াও ইসলামের তত ক্ষতি হয় নাই। যুদ্ধের ময়দান থেকে 300 সাহাবী পরামর্শ করে নিয়ে আসছে, কত ক্ষতি না করছে ইসলামের। আপনি তার জানাজার নামাজ পড়ানোর জন্য যাইবেন, আমি দিতাম না। আল্লাহ নবী ওই দিন কি বলেছিলেন শোনেন। আল্লাহ পয়গম্বর কত মায়া ছিল, দয়া ছিল, তিনি বলতেছেন, ওমর রে, আল্লাহ যেহেতু আমাকে নিষেধ করে নাই রে ওমর, তাহলে তুমি কেন আমাকে নিষেধ করতেছো? আমি জানাজার নামাজের ইমামতি করার কারণে, আমি নামাজ পড়ানোর কারণে আল্লাহ যদি তার বাবারে মাফ করে দেয়, একজন হলেও তো আমার উম্মত মাওলার জান্নাতে গেল। সুবহানাল্লাহ। নবীর টার্গেট ছিল যে কোনো কায়দায় হোক জাহান্নাম থেকে বাঁচাইয়া জাহান্নামে নেওয়া, জান্নাতে নেওয়া। আমার কারণে যদি তার বাবা নাজাত পায়, অসুবিধা কি? তুমি আমার দর্শককে ছেড়ে দাও। এই কথা বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মন খারাপ করে বসলেন। ঠিক আছে, হুজুর ছেড়ে দিলাম, কিন্তু আমার মন তৃপ্তি পাইছে না। আল্লাহর পয়গম্বর জানাজার নামাজ পড়াইলেন, কাফন দাফন শেষ হয়ে গেল, কাপড়টাও দিয়ে দিলেন, সব দিলেন। এইবার জিয়ারতের উদ্দেশ্যে বিশ্ব নবী 2টা হাত উত্তোলন করেন আকাশের দিকে,
মাওলা রে, তুমি আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের কবরের আযাব দিও না, তারা তুমি মাফ করে দাও। আব্দুল্লাহর চোখের পানি আমি সহ্য করতে পারি নাই, তার আবদার রক্ষা করতে গিয়ে দোয়া করতেছি, আল্লাহ তুমি তার বাবারে মাফ করে দাও, আয় আল্লাহ তুমি তার বাবারে কবরে আযাব দিও না। দোয়া শেষ হয় নাই, দোয়াটা শেষ হয় নাই, কিন্তু তাকায় দেখতেছে জিবরাইল আলাইহিস সালাম উপর থেকে নিচে নামতেছে। সুবহানাল্লাহ, জোরে কর। জিবরাইল আলাইহিস সালাম আয়াতে কারিমা নিয়ে আসলেন, আল্লাহ রাসূলের বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ, জোরে কর। নবীজির বিরুদ্ধে আয়াত নাযিল হয়ে গেল। নবী গো, ওমর আপনার পাঞ্জাবির কনার টাইনা দর্শুল, এরপরও আপনি গেলেন কে লেগে নামাজটা পড়াইতেন? এই যে মুনাফিক, আপনি কি জানেন না? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তার জন্য মাগফিরাত কামনা করুন, তার জন্য দোয়া করেন অথবা দোয়া না করেন, উভয়টাই সমান, উভয়টাই। এইবার ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। নবী গো, আপনি মনে করছেন আপনি দোয়া করলে আমি তারে মাফ করে দিব? না গো নবীজি, না, একবার আর দুইবার না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ বার যদি আপনি তার বাবার জন্য দোয়া করেন গো নবী, আমি আপনার দোয়া ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম, আপনার দোয়া আমি কবুল করব না, তার গুনাহও মাফ করব না, তার পবিত্র বানাইব না, তার কবরের আযাবও আমি আল্লাহ কমাইব না, তার জন্য কবরের আযাব আমি আল্লাহ বানায়া রাখছি। জোরে কোন নাউযুবিল্লাহ। তার মানে হলো আল্লাহ রাসূল যদি ৭০ বারের জায়গা ৭৫ বার যদি দোয়া করে, তাহলে মনে কবুল করলো হইলে। আপনারা কি বুঝেন ঢাকার মানুষ? হ্যাঁ, ৭৫ বার। আল্লাহ তো বলছে ৭০ বারের কথা, এখন যদি ৭৫ বার দোয়া করতো তাহলে কবুল করলো হইলি? হ্যাঁ, এটা সংখ্যাধিক বোঝানোর জন্য আমরা অনেক সময় বলে, এই বেটা তুই যে অন্যায় করছ ১০০ বার মাফ চাইলে তোর আমি মাফ দিতাম না। তার মানে ১০২ বার মাফ চাইলে দিবে না, ১০০০ বারও না। তো আল্লাহ কোরআন শরীফে এই জন্য এরকম বলছেন, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ বারও যদি তার জন্য আপনি আমার কাছে ক্ষমা চান, আমি আল্লাহ তারে কশিন কালেও ক্ষমা করব না। নাউযুবিল্লাহি মিন যালিক। কি মনে করছেন মুনাফিক? এরপরে আয়াতটা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, আপনি কেন কবরের পাশে দাঁড়াইলেন? ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। আল্লাহু আকবার। আপনি কবরের পাশে দাঁড়াইলেন কেন? দোয়া করতেন। নবী গো, হ্যাঁ যে মুনাফিক, আপনি কি জানেন না কেন দাঁড়াইছেন? আর যে কোনোদিন মুনাফিকদের কবরের পাশে আপনারা আমি না দেখি। সুবহানাল্লাহ, জোরে কোন। এই আয়াতের হুকুম কি রাসূলের জমানা পর্যন্ত বলবৎ নাকি কিয়ামত পর্যন্ত? এখনো আমাদের সমাজে যারা মুসলমান, যারা কোরআনের কথা শুনলি চুলকানি উঠে, যারা নাকি কোরআনের কথা শুনলি বাধা দেয়, যারা মৌলবীদের কথা মানে না, আমাদের সমাজে এরকম মুনাফিক নামদারি মুসলমান আছে না নাই? আল্লাহ বলেন, এই মুনাফিক যদি তোর সমাজের ভিতরে মারা যায়, আমি আল্লাহ নিষেধ করে দিলাম, তার জন্য দোয়া করা যাবে না, তার কবরের পাশে যাওয়া যাবে না, তার জানাজার নামাজে উপস্থিত হওয়া যাবে না। মুনাফিকদের জানাজা মুনাফিকরাই পড়াইব। ঠিক কিনা করে বলে? মুনাফিকের জানাজা মুনাফিকরাই পড়াইব, মুনাফিকের অভাব নাই। কথাটা বুঝাইতে পারছি? আল্লাহ রাসূলকে জানাই দিলেন, ওগো নবীজি, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। মুনাফিকরা যখন মারা যাইব, তাদের কবরের পাশে দাঁড়িয়ে আপনি দোয়া করেন না, কবরের ধারে কাছেও যায়েন না, তাদের জানাজার নামাজে শরীক হয়েন না। তাদের জন্য দোয়া করা অথবা না করা উভয়টাই সমান। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে একটা জিনিস এই জায়গায় ক্লিয়ার করে দিলাম, দাড়ি টুপি পাঞ্জাবি লাগাইলেই সে পরিপূর্ণ মুমিন হবে না। এটা মুমিনের আলামত না।
রাসূলের সুন্নাত। এটা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকেরও ছিল, ঠিক কিনা জোরে বলেন? যদি ভিতরে মুনাফিকি থাকে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে। যদি দ্বীন কায়েম হয়ে যায়, নামাজ প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা জোরে বলেন? যদি জমিনে দ্বীন কায়েম হয়ে যায়, রোজা প্রতিষ্ঠিত হবে, পর্দা প্রতিষ্ঠিত হবে, ইফতিজিং বন্ধ হবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, লুচ্ছামি বদমাইশি সব বন্ধ হবে, যদি জমিনে দ্বীন কায়েম হয়, ঠিক কিনা জোরে বলেন? এই দ্বীন কায়েমের বিরোধিতা যারা করবে, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, ওই লোকটা চির জাহান্নামী আব্দুল্লাহ ইবনে মুনাফিকের আপন খালাতো ভাই, ঠিক কিনা জোরে বলে? আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক যার পিছনে নামাজ পড়ছে, এইরকম ইমাম আপনার এই ঢাকা শহরে আছে, সারা পৃথিবীতে আছে, জোরে বলেন আছে? আব্দুল্লাহ ইবনে উবাই কার পিছনে নামাজটা পড়ছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, ওনার পিছনে নামাজ পড়ছে। ইমাম, এক নম্বর ইমাম পাইছে, মসজিদেরও পাইছে এক নম্বর মসজিদ। আমি নগরে এই মসজিদে ওখানে গিয়ে নামাজ পড়বো 2-3 মিনিট পরে। এক ওয়াক্ত নামাজ পড়লে নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, 500 ওয়াক্ত নামাজ যদি ঘরের ভিতরে পড়েন, যত সওয়াব হবে ততগুলি সওয়াব পাওয়া যাবে এই মসজিদে জামাতে এক ওয়াক্ত নামাজ পড়লে। কিন্তু রাসূলের মসজিদে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়লে, ঘরের ভিতরে থাইকা যদি 50,000 ওয়াক্ত নামাজ পড়েন, যত সওয়াব পাবেন, নবীজির মসজিদে গিয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সমান সওয়াব পাওয়া যাবে। তো মসজিদের দিক দিয়ে শ্রেষ্ঠ, ইমামের দিক দিয়ে শ্রেষ্ঠ, আর ওনার সহপাঠী ছিল নবীজির সাহাবীরা, ঠিক কিনা জোরে বলেন? এরপরেও লোকটার ভিতরে মুনাফিকি থাকার কারণে চির জাহান্নামী। আমি মনে করি অল্প ওয়াজে যথেষ্ট, যদি একটু আমলের নিয়তে শোনেন, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে মুনাফিকি দূর করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমরা আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, রাজি আছেন ভাই? ইনশাআল্লাহ ওয়াদার খেলাফ করব না, আমানতের খেয়ানত করব না, ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমি সহ যারা শুনছে আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।